মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির গণসমাবেশ। মতলব উত্তর থেকে জাকির হোসেন বাদশার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার ও আগামীতে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি বলেন, এখন দেশে রাষ্ট্র সংস্কারের যে দাবি উঠেছে তা আরও কয়েক বছর আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত করছিলেন। শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা এসব কথা বলেন। তিনি আরো বলেন, পতিত আওয়ামী লীগ এখন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়, এজন্য তারা নানা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত। গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে এখন নানা উপায়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে। পতিত ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে। কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, ঢাকা তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি প্রমুখ। যে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে নিহত হাজারো শহীদদের আমি স্মরণ করছি, আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি এই গণঅভ্যুত্থানের সময় যারা আহত হয়ে এখন চিকিৎসাধীন আছে, আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে একটু দ্রুত আরোগ্য সুস্থ করে তোলেন। বড় বড় মিটিং মিছিল আর শুধু রাজনীতি করলে হবে না, আপনারা উঠান বৈঠক করেন, ওয়ার্ডে চলে যান, ইউনিয়নে চলে যান, গ্রামে চলে যান। বিএনপির নেতা কর্মীরা এই ৩১ দফা আমাদের সাধারণ মানুষের মাঝে তুলে ধরে। ৫ই আগস্ট বাংলাদেশে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, তৃতীয় স্বাধীনতা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিল। সেই সময় সে খুবই ফ্যাসিস্ট এবং গণবিরোধী আওয়ামী লীগ এই মানুষের প্রতিরোধের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আওয়ামী লীগের সভাপতি, এবং বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা লাভ করে, এবং সেটা আমাদের প্রাথমিক বিজয়। একটা স্বাধীনতা লাভ করা যতটুকু না কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা। আমাদের দ্বিতীয় কাজ এখন দেশ গড়ার কাজ শুরু হয়েছে। দেশ গড়ার কাজ করতে হলে আমাদেরকে বিভিন্ন সংস্কার করতে হবে, আমাদের অনেক পরিবর্তন আনতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, পরিবর্তন মানে একটা সরকার থেকে আরেকটা দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর নয়। পরিবর্তন মানে আমাদের কাজকর্মে, রাষ্ট্র ব্যবস্থায়, সকল ক্ষেত্রে যেখানে আমরা পিছিয়ে আছি, গণতন্ত্র পুনরুদ্ধার থেকে শুরু করে সেখানে আমাদের পরিবর্তন দরকার।